এরকম একটা রাউটার দিয়ে আপনার বাসায় কিন্তু খুব সহজে ওয়াইফাই নিতে পারবেন পাশের বাসার ওয়াইফাই লাইন থেকে। কোনো প্রকার তার এবং কেবল ছাড়া আপনি কিন্তু আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন এরকম একটি রাউটার দিয়ে খুব সহজেই। এই জন্য আপনাকে শুধুমাত্র পাশের বাসার বা আশপাশের যে কোনো একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হলেই কিন্তু আপনি আপনার বাসার এই রাউটারটিতে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন। ঘরে বসে কিভাবে এই রাউটারের সেটিংস করবেন সেটা কিন্তু খুব সহজে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এটা হচ্ছে টেন্ডা কোম্পানির F6 সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার। এই রাউটারটার রেঞ্জ ক্ষমতা কিন্তু অসাধারণ। কোনো প্রকার তার ছাড়া আপনি কিন্তু এই রাউটারটি আপনার বাসার থেকে 100 থেকে 150 মিটার দূরত্ব থেকে কিন্তু ওয়াইফাই সংযোগ নিয়ে ব্যবহার করতে পারবেন। ঘরে বসে এই রাউটারটা কিভাবে সেটিংস করে আপনি আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ চালু করবেন চলেন দেখে নেওয়া যাক। দর্শক, আরেকটা কথা জানিয়ে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা প্যাকেট থেকে রাউটার এবং রাউটারের চার্জারটি বের করে নিয়েছি। এরপরে বিদ্যুতের সাথে কিন্তু আমরা চার্জারটি কানেকশন করে দিয়েছি। এরপরে রাউটারের যে সকেটটি রয়েছে এই সকেটে কিন্তু আমরা চার্জারের পিনটা ইনপুট করে দিলাম এবং ইনপুট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার লাইন চলে এসেছে। এরপরে কিন্তু আমরা রাউটারের পেছনে থাকা রিসেট বাটনটি 10 সেকেন্ড প্রেস করে রাখলে রাউটারটি কিন্তু অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে। এরপর আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এই রাউটারটা কনফিগার করতে পারবেন। বলে রাখি, আপনার এই রাউটারটা কনফিগার করার জন্য আপনার মোবাইলে কিন্তু কোনো প্রকার ইন্টারনেট অথবা কোনো প্রকার ওয়াইফাই সংযোগ কিন্তু প্রয়োজন হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কোনো প্রকার ইন্টারনেট সংযোগ দেওয়া নেই। আমরা কিন্তু সবার শুরুতে ওয়াইফাই নামক যে অপশানটি রয়েছে আমরা কিন্তু এটা অন করে নিব এবং ওয়াইফাই নামক অপশানটি অন করার সাথে সাথে আপনার আশপাশে থাকা সকল SSID কিন্তু এখানে শো করবে। তো সবার শুরুতে আপনি যে SSIDটি চয়েস করে নেবেন সেটা হচ্ছে আপনার এই নতুন রাউটারের SSIDটি। এখানে দেখেন আমরা অন করার সাথে সাথে কিন্তু নিচেই টেন্ডা নামে একটি অপশান শো করছে, মানে আমাদের এই নতুন রাউটারের আইডিটা হচ্ছে টেন্ডা। এবার এই টেন্ডা নামের উপর ক্লিক করার সাথে সাথে মোবাইলের সাথে রাউটারটি কিন্তু কানেক্ট হয়ে যাবে, কিন্তু আমরা এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবো না, এখনও আমাদের কিছু সেটিংস বাকি আছে। এবার আপনারা আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করার জন্য কোনো প্রকার ইন্টারনেট প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি ওয়াইফাইয়ের সাথে মোবাইলটি কানেক্ট করে নেবেন, এরপরে কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন। এবার আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করছি এবং প্রবেশ করার পরে আমি কিন্তু এখানে একটি আইপি টাইপ করব। এই আইপিটিও আপনারাও আপনাদের মোবাইলে সেমভাবে টাইপ করবেন। যারা নতুন রয়েছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এখানে আপনাদের একটা আইপি টাইপ করতে হবে 192.168.0, তারপরে আবার একটি ডট দিয়ে অন দিবেন। দেওয়ার পরে আপনি নিচের আপনার কিবোর্ডের গোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে কিন্তু একটা অপশান চয়েস করে নিতে হবে। আপনি যেহেতু আপনার রাউটারটা তার ছাড়াই কিন্তু ব্যবহার করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে এই মাঝখানের এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে। DHCP নামে একটি অপশান রয়েছে, এই DHCP নামে অপশানটাতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে নিচেই দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম বলে একটি রিনেম করার একটি অপশান রয়েছে। আপনাকে এখানে এসে রিনেম করে আপনি আপনার পছন্দ মতো ওয়াইফাইয়ের নাম দিতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা ওয়াইফাইয়ের নাম এখানে ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা ওয়াইফাই নাম এখানে বসিয়ে নিচ্ছি। আপনারাও সেমভাবে আপনাদের একটা পছন্দ মতো নাম এখানে দিয়ে নেবেন। নিচেই দেখতে পাচ্ছেন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়ার অপশান রয়েছে, এখানে কিন্তু 8 সংখ্যারই পাসওয়ার্ড দিতে হবে, আপনাকে কিন্তু কম দিলে হবে না। আমি 1 থেকে 8 পর্যন্ত একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে নিয়েছি। তারপরে নিচেই যে সবুজ চিহ্ন ওকে লেখা রয়েছে এই ওকে লেখাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর রাউটারের সাথে মোবাইলটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কিন্তু পুনরায় আপনাকে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। আপনি যেহেতু নাম পরিবর্তন করেছেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করেছেন সুতরাং আপনাকে কিন্তু এই নামের উপরে ক্লিক করে নিতে হবে। আপনি যে নাম লিখেছিলেন সেই নামের উপরে ক্লিক করে দিবেন। এরপরে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন 8 সংখ্যার, আমি যেহেতু 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছিলাম আমি কিন্তু 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ডে দিয়ে কানেক্ট করে নিচ্ছি, আপনারাও সেমভাবে কানেক্ট করে নেবেন। তো এবার আমি কানেক্টে ওকে করার সাথে সাথে মোবাইলের সাথে রাউটারটা কিন্তু আবারও কানেক্ট হয়ে গেছে। পুনরায় আবারও কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে, এখনও কিন্তু আমাদের মোবাইলে ইন্টারনেট সংযোগ আসে নাই।
এবার আমাদের মোবাইলে ইন্টারনেট সংযোগটি কানেক্ট করার জন্য আমরা কিন্তু পুনরায় আবার একটি সেটিংস করব এবং পুনরায় কিন্তু আপনাকে আবারও কিন্তু এই মোবাইলের সাথে ওয়াইফাই কানেক্ট করে নেওয়া হয়ে গেলে ক্রোম ব্রাউজারের ভিতরে এসে 192.168.0.1 একই আইপি পূর্বে যেটা আপনি দিয়েছিলেন সেম আইপি দিয়ে কিন্তু আপনাকে আবারও প্রবেশ করতে হবে। প্রবেশ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখানে গো টু সেট দিতেও পারেন, আপনি নিচে ক্যান্সেলও দিতে পারেন। আমি যেহেতু টেন্ডার আউটারে আমার এই সিস্টেমটা আসছে, আপনারাও কিন্তু সেমভাবে ক্যান্সেল করে দিতে পারেন। এরপরে উপরে যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সবার উপরে ইন্টারনেট সেটিং নামে যে অপশানটি রয়েছে, আপনাকে এই ইন্টারনেট সেটিং নামের অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখানে অনেকগুলো মেনু দেখতে পারবেন। এর ভিতরে দেখেন WISP এবং ইউনিভার্সাল রিপিটার মাঝখানে দুইটা অপশান রয়েছে। আপনাকে এই দুইটার যে কোনো একটা অপশান সিলেক্ট করে নিতে হবে। দুইটা অপশানের কাজ কিন্তু প্রায় সেম। আপনি চাইলে WISP মোড সিলেক্ট করতে পারেন অথবা ইউনিভার্সাল রিপিটার মোড সিলেক্ট করে নিতে পারবেন। আমার কাছে ইউনিভার্সাল রিপিটার মোডটাই বেস্ট মনে হয়েছে, এজন্য আমি ইউনিভার্সাল রিপিটার মোডটা সিলেক্ট করে নিয়েছি। আপনারাও নিতে পারেন। এরপরে দেখেন আমার এখানে অনেকগুলো SSID শো করছে। এরপরে আপনার পছন্দ মতো SSID আপনি এখান থেকে নিতে পারেন। অর্থাৎ আপনি যে রাউটারের সাথে আপনার এই রাউটারটা কানেক্ট করতে চাচ্ছেন সেই রাউটারের নামটা কিন্তু এখানে শো করবে এবং ডান সাইডে কিন্তু পার্সেন্ট দেখাবে যে কত পার্সেন্ট নিকটে আছেন। যেটার পার্সেন্ট সবচেয়ে বেশি ওইটার স্পিড রেঞ্জ কিন্তু সবচেয়ে বেশি হবে। এরপরে আপনি ওই SSIDর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পাসওয়ার্ড নামের একটি অপশান শো করবে। এখানে কিন্তু একটি পাসওয়ার্ড বসাইতে হবে। এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলে কখনো কানেক্ট হবে না। এখানে যে রাউটার থেকে আপনি ইন্টারনেটটা আনতে চাচ্ছেন ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আপনার এই রাউটারের ইন্টারনেট পাবেন। তো আমি আমার যে রাউটার থেকে ইন্টারনেটটা এই রাউটারে আনতে চাচ্ছি ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এই সবুজ চিহ্ন যে কানেক্ট লেখাটি আছে এই কানেক্টে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আমি কানেক্টে ক্লিক করার সাথে সাথে রাউটারটি কিন্তু রিবোট নিয়েছে এবং রিবোট কমপ্লিট হয়ে গেলে আমার এই মোবাইলে কিন্তু ইন্টারনেট চলে আসবে এবং এই রাউটারের যে বাতিটা আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণে এই বাতিটা কিন্তু ব্লিং করতেছিল, এখন কিন্তু হঠাৎ মাত্র এই বাতিটা কিন্তু ব্লিং করা বন্ধ করে দিছে। মানে এই রাউটারটা কিন্তু এই মুহূর্তে রিসেট নিছে এবং রিসেট কমপ্লিট হয়ে গেলে এই রাউটারে কিন্তু আমরা ইন্টারনেট সংযোগ পেয়ে যাব। এবার দেখেন আমাদের এই রাউটারে কিন্তু এখনও পর্যন্ত ইন্টারনেট সংযোগ চালু হয় নাই, যার কারণে কিন্তু বাতিটা ব্লিং করতেছে। এবার আমাদের এই রিসেটটা কমপ্লিট হয়ে গেলে আমাদের রাউটারের বাতি ব্লিং করা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আমাদের মোবাইলে এবং এই রাউটারে কিন্তু ইন্টারনেট সংযোগ চলে আসবে। দেখেন এবার আমাদের রিসেট কিন্তু কমপ্লিট এবং আমাদের রাউটারের যে বাতিটা ব্লিং করতেছিল বাতিটা কিন্তু ব্লিং করা বন্ধ হয়ে গেছে। এবার আমরা এই মোবাইলের ওয়াইফাইটা কানেক্ট হয়েছে কিনা আমরা দেখে আসি, চলেন। তো এরপর আমরা আমাদের মোবাইলের যে ওয়াইফাই নামের যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কানেক্টেড লেখা দেখা যাচ্ছে, মানে আমাদের মোবাইলে কিন্তু এখন ইন্টারনেট সচল হয়েছে এবং এই রাউটারেও কিন্তু এখন ইন্টারনেট রয়েছে। আপনারা চাইলে এখান থেকে 5 থেকে 6টা ফোন কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন সেকেন্ডারি রাউটার হিসেবে। কোনো প্রকার কেবল এবং তার ছাড়া কিন্তু আপনারা এই রাউটারটা ব্যবহার করতে পারবেন। তো এই রাউটারের কীরকম স্পিড পাওয়া যায় সেটাও আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এবং ইউটিউবের ভিডিওগুলো লোডিং নিচ্ছে কিনা সেটাও আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো চলেন, এই জন্য আমাদের আবারও কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করতে হবে এবং ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পরে এখান থেকে কিন্তু fast.com লিখে সার্চ করার সাথে সাথে আপনি কিন্তু আপনার এই মোবাইলের কত পরিমাণ স্পিড পাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা এখানে fast.com লিখে সার্চ করার সাথে সাথে আমাদের কিন্তু এই মোবাইলের স্পিডটা এখানে শো করবে। আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের মেন রাউটারের কিন্তু 10 MBPS এর ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নেওয়া এবং আমাদের সেকেন্ডারি লাইনে কত MBPS শো করছে আপনারা নিজেরাই দেখেন, স্ক্রিনের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এখানে 8 অথবা 10 এরকম স্পিড কিন্তু আমাদের সেকেন্ডারি লাইনে শো করতেছে। আমাদের মেন লাইনের ওয়াইফাই ইন্টারনেট কিন্তু 10 MBPS এর লাইন, আর এখানে শো করতেছে দেখেন আমাদের কিন্তু এই পরিমাণ ইন্টারনেট স্পিড এখানে শো করতেছে। মানে আমাদের এই রাউটারটা কিন্তু 4 থেকে 5টা ডিভাইস খুব সুন্দরভাবে ইন্টারনেট চালাতে পারবেন। এখানে দেখেন আমাদের এই রাউটারের সাথে কোনো প্রকার কেবল কিন্তু সংযোগ করা নেই, জাস্ট পাওয়ার কেবল ছাড়া আর কিন্তু কোনো কেবল এখানে সংযোগ করা নেই। আর শুধুমাত্র বৈদ্যুতিক পাওয়ার কেবল ছাড়া আর কিছু কিন্তু দেওয়া নেই, তার ছাড়াই কিন্তু এই রাউটারটা চলতেছে। এবার আমরা কিন্তু ইউটিউবের ভিতরে যেয়ে যদি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমরা দেখেন এখনও
পর্যন্ত কিন্তু আমাদের রাউটারে কানেক্ট রয়েছে। আমরা মতিউর নামে আমাদের রাউটারের নামটা দিয়েছিলাম, সেই রাউটারের সাথে কিন্তু আমরা কানেক্ট আছি। ইউটিউবের ভিতরে আসার সাথে সাথে দেখেন আমাদের ইউটিউবের যত ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু সামনে চলে আসতেছে, কোনো প্রকার লোডিং দেখাচ্ছে না, কোনো প্রকার বাফারিংও কিন্তু এখানে খেয়াল করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু এখানে ভিডিওগুলো সামনে চলে আসতেছে। আমি আমার চ্যানেলের একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই, অন্য ভিডিও প্লে করলে হয়তো কপিরাইট আসতে পারে, এই জন্য আমি আমার চ্যানেলের একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা প্লে হতে সময় নিচ্ছে কিনা, কি লোডিং হচ্ছে কিনা, আপনারা দেখলে বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, একটা ভিডিও তৈরি করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমের বিনিময়ে আপনারা যদি একটু লাইক কমেন্টস না করেন তাহলে কিন্তু ভালোই লাগবে না। সুতরাং ভিডিওতে একটু লাইক কমেন্ট করে অবশ্যই সাড়া দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার আশপাশে থাকা যে কোনো একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু আপনার বাসাতে একটি রাউটার বসিয়ে খুব সহজেই কিন্তু 4 থেকে 5টা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটি মোবাইল কানেক্ট করে একসাথে 2টা ফোন এই রাউটারে কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে।